আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সম্প্রতি কোকা-কোলা একটা বিজ্ঞাপন পাবলিশ করছে। বিজ্ঞাপনটা পাবলিশ করার সাথে সাথেই বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে, প্রচুর পরিমাণ কথা হচ্ছে। কিন্তু কেন? কেন আসলে কেন? তো আগে চলুন ভিডিওটাকে দেখি। তারা আসলে ভিডিওটার মধ্যে কি এমন করছে যার জন্য মূলত পুরা দেশের মানুষ, মেইন কথা হচ্ছে বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষেপে গেছে। কারণটা কি? এই ভিডিওটাতে এমন কি হয়েছে যে পাবলিক এতটা ক্ষেপে গেছে? তো চলুন আগে ভিডিওটা দেখি, তারপর সব নিয়ে আলোচনা করছি। তারপর ভাই, কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ্যাঁ, বাসার খবরে তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মেয়ারা, কোক মোটে ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে
অ্যাভয়েড করার। অ্যাভয়েড আসলে আমাদের দেশে প্রায় ম্যাক্সিমাম জিনিসে এখন দেখতেছি, পানি খাইতে গেলে ওইটাও দেখছি ইসরায়েলি। হ্যাঁ, আমাদের দেশে ইসরায়েলি পণ্যের পরিমাণ খুবই পরিমাণ বেড়ে গেছে, তাও আমরা চেষ্টা করব যতটুক সম্ভব ইসরায়েলি পণ্য অ্যাভয়েড করার। কারণ হ্যাঁ, আমরা জানি যে বর্তমানে ফিলিস্তিন এখন স্বাধীন হয়ে গেছে, ফিলিস্তিনে এখন আর কোনো যায় ঝামেলা নাই। তাও যে একটা মুসলমান হিসেবে, মুসলমান দেশ ফিলিস্তিন একটা মুসলমান দেশ, মুসলমান মুসলমান ভাই ভাই, এই এই থেকে আমি বলতেছি যে আমরা এখন ইসরায়েলি পণ্যকে বয়কট করতে চাই। তো যারা এগুলো করছে তাদের উচিত যে এগুলা থেকে বের হয়ে আসা, যে মানুষ মাত্রই ভুল, হ্যাঁ ভাই ঠিক আছে তুমি টাকার জন্য এটা করছো, কিন্তু ভাই আপনারা আমাদের আবেগের জায়গা ধরতে গেলে যে আপনাদের আমরা দেখি, আপনাদের থেকে অল্প কিছু হইলেও আমরা শিখতে পারি। এখন আপনারা যদি এগুলো সাপোর্ট করেন, আপনারা একটু জনপ্রিয়তা পাওয়ার পর যদি এগুলো করেন, তাহলে আসলে মুখ দেখানোর মতো কিছুই থাকবে না। তো অনেক কথাই বললাম, কারো যদি কথাগুলো খারাপ লেগে থাকে, যদি কারো মনে কষ্ট লাগে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, তো ছোট মানুষ হয়ে বড় কথা বলে ফেললাম, কিন্তু ভাই আসলে ছোট মানুষ আর বড় মানুষ এখানে কি বলবো, কারণ আমি একজন মুসলমান, আরে ধার্মিক এমন কিছু না, কিন্তু তাও ভাই আমি তো একজন, দিন শেষে একজন মুসলিম। মুসলিম দেশকে, মুসলিম জাতিকে নির্যাতন করতেছে মানে তো ঘুরে ফিরে এই মুসলমানদের ঘাড়েই আসতেছে। তো একজন মুসলমান হয়ে কি কি জন্য ইহুদিদের সাপোর্ট করব? আর দেখেন, একজন সনাতন ধর্মের শিমুল, তাকে আমি এদিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করি যে তিনি একজন সনাতন ধর্মের হয়েও সোশ্যাল মিডিয়াতে এসে মাফ চাইছে, কিন্তু আমাদের সেই বোরহান ভাই, যেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্টের বোরহান ভাই, সে তো ভাই আর মাফ চাইলো না, বা তার কোনো কিচ্ছু নাই। যাক, অনেক কথাই বললাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।